সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি হলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, অনেকদিন পরে আবারও চলে আসছি হযরতপুর গরুর হাটে। প্রায় 1 বছর অপেক্ষা করার পরে আমাদের সিজন চলেই আসছে। আর আজকে শনিবার, প্রত্যেক শনিবারে হযরতপুরে এই গরুর হাটটি বসে থাকে। সো দেরি না করে চলেই আসছি। আর আজকে এখনো হাটের ভিতর যাই নেই, যাবো, দেখি গরুর দাম কেমন আমি জানবো এবং আপনাদেরকেও জানাবো। সো দেরি না করে শুরু করা যাক। সো লেটস গো। হাটে আসার সাথে সাথেই ফার্স্টে এই গরুটাকেই দেখছি। আর এরকম মাথাওয়ালা গরু আমার অনেক পছন্দ, এগুলোকে গির গরু বলে। গরুটা মাত্র মনে হয় অনেক দূর থেকে আসছে, রেস্ট নিতেছে। সো ফার্স্টে এসে দেখেই গরুটাকে ভালো লাগছে অনেক। দেখেন কত সুন্দর একটা গরু। সো গাইস, আমরা এখন ঠিক আছি হাটের অপোজিট সাইডে। এই পাশে গরুগুলোকে ট্রাক থেকে এনে নামায় গোসল টোসল করায়, ফ্রেশ করে খাওয়া দাওয়া করে একবারে হাটে ঢুকায়। সো এখানে আমাদের কোনো কাজ নেই, এখন আমরা ঢুকে যাব একদম ডিরেক্ট হাটের ভিতরে। এই গরুটা অনেক বড় আর অনেক সুন্দর, অস্ট্রেলিয়ানের একটা গরু। বাট এটা একটু বেশি ভয় পেয়ে আছে, কজ অনেক দূর থেকে ওরা জার্নি করে আসছে। স্যার ডিস্টার্ব না করি, রেস্ট নেক, আবার হাটে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হবে ওদের। যেখানেও সুন্দর সুন্দর 4টা গরু আছে, কালারগুলো অনেক সুন্দর। বিশেষ করে এই গরুটার কালার বেশি সুন্দর, আমার এই টাইপের কালারই পছন্দ। এই যে দেখেন আরো গরু আসতেই আছে, এখন মাত্র হাটের শুরু, আরো গরু আসবে। আমরা এখন বাজে কয়টা, 9টা বাজে, 2 ঘন্টা লাগে আমাদের বাসা থেকে আসতে এখানে। আর এই ফার্স্ট হচ্ছে 2025 সালের ফার্স্ট গরুর ভিডিও শুরু করলাম আজকেই। এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব, বিভিন্ন হাটে যাব। আর হাট ঘুরতে ঘুরতে আবার আমাদের গরুর কেনার টাইম চলে আসবে। তো হাটে ঘোরার মজাই আলাদা। এরকম গরু দেখবো, করবো, তারপর পছন্দ করে রাখবো যে এরকম গরু নিবো এবার। সো এখনও হাটে ঢুকি নাই, হাটের এই পাশটা ঘুরলাম। আর ওই যে প্রচুর গরু আসতেছে, এগুলো সব ভরা যায়, পুরো একবারে খালি থাকে না কিছুই। এই যে এই জায়গায় হচ্ছে গরুর নামায়। সো এখন হাটের ভিতরে যাই। আর এই হাটটাতে আমার কাছে বেশি ভাল লাগে, এই হাটটা, কজ এই হাটের পাশে হচ্ছে অনেক বড় একটা নদী। সো যখন রোদ উঠে এই হাটে আবার মানে হাটে ঘোরার যেমন মজা আছে, প্রবলেমও আছে, যে রোদ প্রচুর টায়ার্ড হয়ে যায় লাস্টের দিকে। আর গাইস, এই যে আমার যে ব্যাগটা, এই ব্যাগটা আজকে প্রায় 3-4 বছর ধরে যতবার হাটে গেছি এই ব্যাগ নিয়েই যাই। পানির বোতল, ক্যামেরা, আরও যা আছে সব এই ব্যাগে রাখি। সো গাইস, হাটে ঢোকার সাথে সাথেই ফার্স্টেই আমরা 2টা মহিষ দেখলাম। একটা হইতেছে হরিণী মহিষ, আর একটা একদম সুন্দর হৃষ্টপুষ্ট মহিষ। দেখেন এই পাশটা হচ্ছে মহিষের জন্যই, বাট এখনো মহিষ আসে নাই, মেবি আসতেছে। বাট এই 2টাই দেখলাম ফার্স্ট, আর কোনো আশেপাশে মহিষ দেখি নাই। সো মহিষ পরে দেখি, আগে যে মেইন ভিতরে আকর্ষণগুলো, যে সুন্দর সুন্দর গরু আসছে দেখলাম, আগে ওগুলা যেয়ে দেখি। সো গাইস, ট্রাকে গরু নিয়ে আসার সময় তো অনেক ময়লা লাগে, পরে এগুলোকে এই যে এখানে এসে রাখার পরে আবার ওই পাশে গোসল করানোর জায়গা আছে, পরে গোসল করায় তারপর হাটে তোলা হয়। গাইস, আসার সাথে সাথে এই গরুটাকে অনেক পছন্দ হয়েছে। আর এই গরুটাকে এত সুন্দর করে যত্ন করে গোসল করাইতেছে, এইটাই দেখতেছে এখন দাঁড়ায় দাঁড়ায়। আর গরুটা আমার অনেক পছন্দ হয়েছে। এই যে গাইস, আরেকটাকে নিয়ে যাচ্ছে গোসল করানোর জন্য। আর গাইস, হযরতপুর গরুহাটে অনেক সুন্দর সুন্দর গরু আছে, বিভিন্ন জায়গা থেকে সবাই নিয়ে আসে এখানে। আর এই যে গরুগুলো তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর, আসার সাথে সাথে দেখেই পছন্দ হয়ে গেছে। সো এবার আমাদের 2টা অপশন আছে, একটা যদি এবার আফতাবনগর হাটটা বসে ওখান থেকে গরু কিনবো, আর যদি বাই এনি চান্স এটা না বসে তাহলে এবার চেষ্টা করবো এই হযরতপুর হাট থেকে গরু কেনার। এখানে গরুর পাশাপাশি গরুর খাবারও আছে, সারাদিন গরুগুলো থাকে, ওদের তো খাওয়ানো লাগবে, এই কারণে এখানে গরুর খাবারও বিক্রি করা হয়। আর গাইস, পুরো হাটে এক একটা সাইড আছে এক এক ধরনের গরুর, যেমন
ষাঁড় গরুর এক সাইডে, গাভী গরুর এক সাইডে, আবার বাছুর গরুর এক সাইডে। সো ফার্স্টে এখানে এই বাছুর যে গরুগুলো আছে ওগুলো বিক্রি করার সাইড এটা। আজকে মেইনলি গরুর হাটে আসার মেইন রিজনটাই হচ্ছে যেহেতু সামনে কুরবানি ঈদ, গরু কিনতে হবে। আজকে মেইনলি গরুর দামের যে আইডিয়াটা ওইটা নেওয়ার জন্যই হাটে আসছি। আর এখন আমরা হাটের ভিতরে যাই, দেখি কী টাইপের গরু আসছে। আর এখনও প্রচুর গরু আসতেছে, হাট এখনও পুরোপুরি খালি। তো আরও গরু আসুক, তারপর বোঝা যাবে আসলে মেইনলি। আর এখনও গরুর বেচা বিক্রি শুরু হয় নাই, একটু পরে আমরা বেচা বিক্রি শুরু হইলে ভালোভাবে দামটা জানতে পারবো। তো গাইস, এখানে ঢোকার সাথে সাথে আবার কিছু ছাগল দেখতে পাইলাম। তো এখন ছাগলগুলোকে আগে দেখি, তারপরে গরুর সাইডে যাব। যেহেতু মেইন জিনিসে একটু দেরি করে যাওয়াই ভালো, ওগুলো একটু পরে দেখি, আগে আমরা ছাগলগুলোকে দেখি। আর গাইস, এখানে ফার্স্টে ঢোকার সাথে সাথে সুন্দর 3টা রাম ছাগল দেখতে পাইছি, অনেক সুন্দর আর অনেক বড়। এগুলা কালারগুলো এক একটার এক এক রকম, অনেক সুন্দর লাগতেছে ছাগল। লাল কালার ছাগল আমার সব থেকে বেশি পছন্দ। এখানে আবার দেখি ছাগলের পাশাপাশি ভেড়াও আছে। তো ভেড়াও দেখছি আজকে, সব কিছু আজকে দেখবো, কোনো কিছু বাদ যাবে না। আমার মনে হয় পছন্দ করেনি, আমি ধরতে আসলাম, আদর করতে আসলাম, দেখেই চলে গেল। গাইজ, এইটা মনে হয় গারল আর এটা মনে হয় ভেড়া, দুইটাকে দেখে একই রকম লাগে, অনেক কনফিউশন এগুলোর মধ্যে। আর সাথে আবার 2টা বাচ্চাও আছে, ছোট ছোট, অনেক কিউট। সো আমি এখন যাব হচ্ছে আমরা যে গরুগুলো কিনি কুরবানি ঈদে যে সাইজের, ওগুলোকে দেখতে আমি আসছি মেনলি ওগুলো দেখার জন্যই। আর ওগুলোর দামও জানবো, 2025 সালে এগুলোর দাম কেমন, এখনও কিছুই জানি না। সব কিছু এবার আমিও জানবো এবং আপনাদেরকেও জানাবো। আর গাইস, এখনও পুরো হাটটা জমজমাট হয়ে ওঠে নেই, এখন মাত্র সকাল সকাল গরু এটা আসার টাইম। 11টা-12টার দিকে হাটটা ফুলফিল হবে, তারপর বেশি মজা লাগবে আরও। আর বেচা কিনা শুরু হবে হচ্ছে দুপুরের দিকে। এখন যে গরুগুলাই আসছে আগে আমরা যাই, ওগুলাই দেখি। সো গাইস, এই হাটে আসলে দুইভাবে গরু নামানো দেখা যায়, আনলোডিং দেখা যায়। এক হচ্ছে ট্রাকের থেকে, আর 2 হচ্ছে ট্রলার থেকে। সো এটা অন্য কোনো হাটে দেখা যায় না, এই হাটেই শুধু। সো এখন যাব আমরা গিয়ে ট্রলার থেকে যে গরু আনলোডিং হয়, এখন আমরা ওইটা দেখব। সো গাইস, ওই পাশ থেকে দেখে আসছি ট্রলারে কীভাবে গরু আনলোডিং করে। আর এখন এই পাশে আসছি, এই পুরো সিরিয়ালে হচ্ছে ট্রাক থেকে গরু আনলোডিং হয়। সো আনলোডিং দেখারও কিন্তু একটা আলাদা মজা আছে। সো এখন এখানে দাঁড়ায় দাঁড়ায় আনলোডিং দেখতেছি। আর এখনও গরু আসতেছে, এখনও অনেক গরু আসছে, বাট আরও গরু আসা বাকি আছে। সো গরু আসুক আর দাঁড়ায় দাঁড়ায় দেখি। কি সুন্দর একটা লাভ দিয়েছে, দেখা পুরো মনটা ভরে গেল। আর গরুটা ব্যথা পাইছে প্রচুর, সাইড দিয়ে দেখলাম ছিলে গেছে। সো কিন্তু যাই হোক, লাভটা অনেক সুন্দর লাগছে। এইটা ওইটা দেখা লাভ দিতে চাইছিল, বাট এটা স্লিপ কাটছে, এটা পারে নাই। আর গাইস, দেখেন এখানে কিভাবে একটা গরু পড়ে গেছে। গরুটা এতই পাগলা যে এটারে কন্ট্রোল করতে না পারে, চোখ বাইরা তারপরে এটারে নিয়ে আসছে। সো
সো গাইস আমরা আনলোডিং দেখলাম, তারপর আরও যা যা আছে সব কিছু একবারে দেখা শেষ করে এখন আসছি আমরা মেইন কোরবানির উপযুক্ত গরুগুলোকে দেখতে আর এগুলোর দাম গেস করতে। সো এখানে আসার সাথে সাথে ফার্স্ট একটা গরু দেখছি, এটা হচ্ছে বাংলালিং গরু। ওর গায়ের কালারটা একটু দেখেন কি সুন্দর, একটু ডিফারেন্ট সব থেকে। আর গাইস আজকে আমি আসবো শুনে আমার টিমমেটস যেগুলো ছিল রাইয়ার রোজা ওরাও আসতে চাইছে, বাট এখন এখানে আমরা আসি যে আমি আর আপু বাইক নিয়ে চলে আসি হঠাৎ। আর এখানে আসবো ওদের নিয়েও, আমরা যখন কুরবানির গরুটা কিনতে আসবো সবাই একসাথে গ্রুপ হয়ে আসবো, এসে কুরবানির গরু কিনে তারপর নিয়ে যাব। ওইটা আলাদা একটা মজা, সব কিছুর ব্লগে গাইস আসবে। আর ওই ব্লগগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিতে হবে। আর গাইস যে রোদ, গরুগুলো পুরো হাঁপায়ে গেছে, এই কারণে অনেক দূর থেকে জার্নি করে আসে, তো এই কারণে আবার এর উপর রোদের উপর রাখা হয়। এই কারণে এখন এই যে সবাই যার যার শেড ওয়াইজ এখানে তিরপাল লাগাই দিতেছে গরুগুলোর জন্য, একটু ছায়া যদি পড়ে এই কারণে। যে কোনো গরু আমি কাছে গেলে এইভাবে গলাটা ফাইটা দেয়, মনে হয় কি কত আগের থেকে আমাকে চিনে। এই যে মনে হচ্ছে এই গরুটা আমার কুরবানি, মানে আমি এক সপ্তাহ পালছি, এত ফ্রেন্ডলি হয়ে গেছে। বাট চিনছি মাত্র আমাদের পরিচয় 2 মিনিটে। যাক অনেকক্ষণ পরে একটা পাগলা গরু পাইছি, আর পাগলা গরু দেখলে আমার আরও দুষ্টামি করতে মজা লাগে বেশি। বাট আমার আবার একটা টেকনিক আছে, আমি পাগলা গরু শান্ত করে ফেলতে পারি আদর করে ওদেরকে। এটা ফার্স্টে কিন্তু রাগ করছে আমাকে দেখার সাথে সাথে, এখন বলতে দেখেন বন্ধুত্ব করছি। আর গাইস প্রচুর গরম, বাট তারপরও গরুর নেশা, গরু দেখতে চলে আসছি, প্লাস আপনাদেরকেও আপডেট দিচ্ছি এবার 2025 সালের গরুর। এখন আমরা হাটটা ঘুরতেছি, একটু পরে আমরা আবার বাসার দিকে চলে যাবো, কজ যে গরম। আর এই গরমের মধ্যে দেখেন গরুগুলো কীভাবে হাঁপায় যেতেছে। তারপরে তো উপরে তিরপালের জন্য একটু ঠান্ডা আছে, নাহলে আরও বেশি গরম। আর গাইজ এই পাশে এসে একটা পাখরা গরু দেখলাম, এইটা আরও বেশি রাগি, এটা যেমন করতেছে বাইরে ভাই। আর পাখরা গরু দেখলে আমার কাছে একটু বেশি ভালো লাগে, এগুলোকে পাখরা বলে কারণ এগুলোকে নাকি পাকিস্তানি গরু বলা হয়। তো এটার সাথে একটু দুষ্টামি ফাজলামি করি। তো গাইস এই গরুটাকে দেখে কনফিউজড হয়ে গেছি যে এটা কি পাখরা নাকি অস্ট্রেলিয়ার, কোনটা এটা বুঝতেছি না। তো যাই হোক, এটা তার আমার কুরবানি গরুর নাম, তো গবেষণা করে কি। আর গরুটা অনেক ঠান্ডা, এখনকার বেশিরভাগ গরুই দেখি যে ঠান্ডা। আর আগে গরুগুলো যে পাগলা থাকতো, এটা নাকে রশি নেই, তারপর এটা ঠান্ডা না, মানে ঠান্ডা আছে। আর এই পাশে কিছু সুন্দর সুন্দর লাল গরু আছে যেগুলোর বাজেট আইডিয়া হচ্ছে 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যে, খুবই সুন্দর সুন্দর। আর এখানে একটা গরু পছন্দ হয়েছে আমার, এটা এই গরুটা, যেমন পাগুলো লম্বা লম্বা আর বডিটাও ভালো, অনেক পছন্দ হয়েছে এই গরু। এটার মাথাটাও সুন্দর, লম্বা গরু, বডিও ঠিক আছে। তো গরুটা অনেক পছন্দ হয়েছে, বাট লাভ নাই, এখন অনেক দেরি আছে। লালের মধ্যে একটা কালো আছে আর একটা সাদা আছে। এই গরুটাও সুন্দর, এটা শিং থাকলে এটাকে আরো সুন্দর লাগতো বেশি। তারপরে এই যে এখানে সেম একটা সাদা আছে, বাট এটা একটু ছোট এটার থেকে, বাট এটার বডি বেশি মোটা, যেটা খায় বেশি। এবার তুমি কি কালার গরু কিনতে চাও? এবার তো ইচ্ছা আছে লাল কালার গরু, কজ লালটা অনেকদিন হয়েছে কিনা হয় না, বাট যেটা আল্লাহ ভাগ্যে রাখছে ওইটাই হবে ইনশাল্লাহ। আর কালো গরু কেন জানি আমার কাছে ভালো লাগে না, কালো নিব 2026-এরটা, আর এবার 25-এরটা চেষ্টা করবো লাল কালার নেওয়ার জন্য।
আর গাইস পুরো হাটগুলো দেখতেছি এইখানের গরুগুলোই বেশি বড় আর কালারগুলোও সুন্দর। আর গাইস আমার পিছে যে গরুটা আছে এটার দাম চাওয়া হয়েছে 1,25,000 টাকা। না আপনি নিবেন আমরা পাইবে আসব। গাইস অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি ওর সাথে একটা ভালো বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ করার, বাট ও রাজি হইতেছে না। মানে আমি তারপরে ট্রাই করতেছি, তো দেখি কী হয়। না পছন্দই করতেছে। আজকে আমি এখন ওটা চালাইতেছিও না, নাইলে অনেক গরম, এমনি একটু রাত করে আছে, নাহলে আরও বেশি ডিস্টার্ব করতাম এখন। আর আমার আবার ডিস্টার্ব করতে মজাই লাগে, চালানো ছাড়া আমার কোনো কাজই নেই। গাইস যাক পারছি, অনেক কষ্টে ফ্রেন্ডশিপ করছি, বাট তারপরও একটু ঠান্ডা থাকে, আবার হঠাৎ হঠাৎ রাগ করে। তো এখন ওরা ডিস্টার্ব না করে এখন অন্য দেখে আর কারা কারা আছে ওদেরকে এখন ডিস্টার্ব করে। সো গাইস হযরতপুর হাটে আসলে আমরা এই নদীর পাড়ে আসি, এখানে এসে দাঁড়াই। দাম চাওয়া হয়েছে 3 লাখ টাকা। গরুটা দেখেন কত সুন্দর সাদা কালার, আর এইটা একটু পাগলা খাটো খাটো, বাট বডিটা একদম পারফেক্ট ঠিক আছে। তো এইটাও আবার সুন্দর। গরু আসলে হাটে আসলে যেটা দেখে ওইটাই ভালো লাগে। আর গাইস এখানে আসার সাথে সাথে আলমগীর আঙ্কেলের সাথে দেখা হয়ে গেছিলো। প্রত্যেকবার আশুলিয়া হাটেও, তারপর হযরতপুর হাটেও এসে দেখা হয়। আর ওনার গরুগুলো হয় সব থেকে বেশি সুন্দর, লাল লাল, একবারে অনেক বাছাই করে গরু নিয়ে আসে। তো এখন এই গরুগুলোর দাম জানবো, আসেন। এটা হচ্ছে 2,90,000। আর এটা এটা হচ্ছে বেশি 2.5 লাখ। এটার না, এটার কালা পাহাড়। আলা পাহাড় না, এটা শাহিওয়াল। শাহিওয়াল। শাহিওয়াল এটার দাম হচ্ছে 2.5 লাখ টাকা। তারপর এটা, এটার দাম হচ্ছে 2.5 লাখ। এইটাও 2.5 লাখ টাকা গাইজ। তারপরে দাম হচ্ছে 2,20,000 টাকা। এটা হচ্ছে 2,20,000। আর এই এগুলো এটার দাম হচ্ছে আপনার 2,75,000 টাকা। তারপর এটার দাম হচ্ছে 2,30,000 টাকা। এটার দাম হচ্ছে 2,20,000 টাকা। এই গরুগুলো কোন জায়গা থেকে? আমরা জায়গায় গ্রামে সম্মান করি, বিভিন্ন হাটে থেকে কিনে এখানে। তো যশোর আরও বিভিন্ন গ্রাম থেকে কালেকশন করে এই গরুগুলো আলমগীর আঙ্কেল নিয়ে আসছে এখানে। আর দেখি, চেষ্টা করবো এবার আলমগীর আঙ্কেলের গরুগুলো প্রত্যেকবার আমার কাছে একটু বেশিই ভালো লাগে। সো যখন আসবো চেষ্টা করবো ওনার কাছে যদি গরু থাকে তখন মন মতো তো এসে ওনার থেকেও হয়তো বা নিয়ে যাব। গতবারও আমাদের একটা গরু দিয়েই দিছিল, বাট লাস্টে আমাদের পছন্দ হয়েও আবার হয় নাই, দামে মিলে নেই। আর মেন কথা হচ্ছে যেটা ভাগ্যে ছিল, আল্লাহ যেটা লিখে রাখছে ওইটাই প্রত্যেকবার হবে। আর ক্যাপ্টেন কত স্পেশাল ছিল এটা তো গাইজ আপনারাও জানেন। আর গাইজ সব থেকে বেশি এই হাটটা পছন্দ হওয়ার কারণ হচ্ছে এই হাটটার পরিবেশটা অনেক সুন্দর, আশপাশের ভিউ সুন্দর, তারপর খোলামেলা আছে। প্লাস সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে আমার এই সাইডটাতে আসলে অনেক বেশি ভালো লাগে আসলে। আর অন্য কোনো হাটে নর্মালি এরকম বোটে গরু আসে যে এটা দেখা যায় না। তো ভিতরে যাব, আবার গরু দেখবো, আগে একটু ফ্রেশ হই, এখানে দাঁড়ায় একটু ভিউটা এনজয় করি। আর গাইস এখনও কিন্তু যে ঈদের একটা জমজমাট হাট হয় ওইটা কিন্তু এখনও না। এখন যে সাপ্তাহিক নর্মালি যে হাটগুলো বসে ওগুলাই। আর পিছে যে গরুগুলো আসছে এগুলো আসলে আমরা কুরবানির জন্য কিনি। আমার সাইজে, মানে আমি যে সাইজের গরুগুলো নেই ওগুলো পিছে দেখলাম এক একটার দাম 2-2.5 লাখের মতোই। আর এবার তুলনামূলকভাবে আমার কাছে লাগতেছে, ওর কাছেও লাগছে যে গরুর দামটা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, বাড়ে নাই। বাট ঈদ আস্তে আস্তে আবার এগুলো ঠিক নাই, ধামধুম দাম বেড়া যায়। আর ওইদিকে একটা গরু দেখছি, ওইটাও আবার ভালো লাগতেছে দূর থেকে। এখন আপনাদেরকেও দেখাই। 2014 সালে আমাদের একটা এরকম গরু ছিল, সেম এরকম ফেস, ইনোসেন্ট ফেস লাগে আমার কাছে এই গরুগুলোর। বাট দেখি এটা রাগি নাকি না। না গাইজ এইটাও ঠান্ডা আছে। আর এই যে দেখেন এটার মাথায় তেল দেওয়া, তেল দিলে আসলে সিংটা একটু
গ্লেজ মারে। তো আমি আবার কি করি, গরু প্রত্যেকবার গোসল করাই আর শিঙে তেল দিই, তারপর খুঁড়ে যে পায়েও তেল দিই, তাহলে অনেক সুন্দর লাগে। আর মহিষ হলে তো বডিতেও তেল দেওয়া যেত। সো গাইজ, এটা হচ্ছে একটা গির গরু চিনার উপায় হইতেছে ওর মাথা, এই যে শিংগুলো একটু পিছের দিকে থাকে আর অনেক সুন্দর লাগে এই গরুগুলো। আমরা 2023-এ আমি গির গরু পছন্দ করি দেখে গাবতলিতে অলরেডি একটা নিয়েও নিছিলাম, পরে বের করে দেখি যে না, গরুটা অনেক ছোট, বাট গরুটার কালারও সুন্দর ছিল, প্লাস মাথাটাও সুন্দর ছিল, একদম সেম এই সাইজেরই ছিল। আল্লাহ জানে এবার নসিবে আমাদের কি আছে, চেষ্টা করবো এবারও একটু ভালো সাইজের গির খোঁজার। আর এই যে দেখেন, ও কত সুন্দর একটা গরু, ওর মাথাটাও কত সুন্দর। আর গির গরুর মাথাই হতেছে মেইন আকর্ষণ। আর সবথেকে বেশি ভালো লাগে ইন্ডিয়ান যে বলদ গরুগুলা, ওগুলা। আর গ্যাস, এখানে আবার সুন্দর একটি জোড়া। আগে আমরা জোড়া ছাড়া গরু কিনতাম না, আগে প্রত্যেকবার জোড়াই কিনা হয়তো। লাস্ট জোড়া কিনছিলাম আমরা 2021-এ, এরপরে আর জোড়া কিনা হয় নাই। তারপর 2200 একটা জোড়া কিনছিলাম, 23 থেকে আসলে জোড়া কিনা হয় না। সো ইচ্ছা আছে, দেখি এবার আল্লাহ যে কী রাখছে, এবার কি জোড়া রাখছে নাকি সিঙ্গেলই রাখছে। এখন সব কিছু মিলে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। সো দেখি, আরও মাত্র 28-29 দিন আছে, 28-29 দিন। আর এই যে লাফালাফি করে, এগুলো দেখলেও ভয়ও লাগে আবার একটু। কুরবানি ঈদের আরও 34 কুরবানি দিন আস্তে আস্তে আরও 35 ডেজ বাকি আছে, বাট গরু কিনবো তো 1-2 সপ্তাহ আগেই। সো ওই হিসাবে আর মাত্র 28 দিন বাকি আছে কোরবানি গরু কেনার। আর এটা 2,60,000, এটা 2,30,000, আর ওই পাকড়াটা 1,95,000। এটা কত নিয়েছে? 1,95,000। সো গাইস, পুরো হজরতপুর হাটটাকে ঘুরে দেখা শেষ অলরেডি। আর সুন্দর সুন্দর কিছু গরু আসছে, ওগুলো আমিও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। আর এখন অলরেডি 12টা বাজে, এখন আমরা ঢাকার দিকে রওনা দিব। এই হাট ঘোরা শেষ, আর প্রচুর টায়ার্ড হয়ে গেছি। আর এমনিও যে রোদ আর যে গরম, থাকতে পারতেছি না। আর এই যে কিছু সুন্দর সুন্দর গরু আছে, মন চায় যে 2-1টা এখানে নিয়ে চলে যাই, বাট এখন আরও টাইম আছে, সবই হবে আস্তে আস্তে। জাস্ট ওয়েট করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সো গাইস, দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।